तौहीद की अमानत सीनों में है हमारा, ऐसा नहीं मिटाना नाम शाह हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिही ला इलाहा ला इलाहा ला ला इलाहा ला ला इलाहा ला ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह ला इलाहा ला ला इलाहा ला ला इलाहा আসমানের মালিক জয় আল্লাহ আসমানের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লাবাই বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা अबई असिया के ले पे मिर के ला पेराउन दे तर को तो जला आरश থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও জান্নাতেরি তালা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লাবাই জার দিলে আস আল্লাহর বই আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির পাগল আমি মদিনার পাগল কথা বলেন ঠিক কি আমি নবীজির পাগল আমি মদিনার পাগল
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। এবার আপনারা আমার সাথে বলতে পারবেন নি, আপনারা নবীর আশিক নি? নবীর আশিক যদি হন আপনারা আমার সাথে বলবেন, নবীর প্রেমী করা যদি হন আপনারা আমার সাথে গজলটা বলবেন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন না আমার সাথে। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কথা বলেন ঠিক কিনা? শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর বেশে উঠে, বুকের ভেতর বেশে উঠে মনানন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বে করিম আমাকে এবং আপনাদেরকে হাজারো হাজারো মানুষ থেকে যাচাই এবং বাছাই করে এত বড় একটা মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লাখো কোটি শুকর আদায় করতেছি যে মহান রব্বে করিম আমাদেরকে এত বড় একটা দ্বীনি মজলিসে বসাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই বান্দা দ্বীনি মজলিসের মধ্যে আয়েশা বসবে তার সগীরা যত গুনাহ আছে সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে কোনো বান্দা দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম এই কঠিন এই মজলিসের মধ্যে আয়েশা বসবে, এই মজলিসের মধ্যে আয়েশা বসলেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহগাতা ক্ষমা করেন কে? কথা বলেন, সমস্ত গুনাহ ক্ষমা করেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, যে কোনো বান্দা এই মজলিসের মধ্যে বসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বান্দা এই মজলিসের মধ্যে আয়েশা বসবে, কুরআন এবং হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ তাআলা বলে আমি ওই বান্দার উপর রহমত নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কুলকায়নাত সৃষ্টি করতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাকে আপনাদের কেমন একজন নবীর উম্মত বানাইছেন, আমরা খুশি না বেজার? আল্লাহর কাছে শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছে, যে নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করতেছি। প্রভু আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া বলবে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওই একটা সময় আসবে, সেই সময়টা হবে কঠিন হাসরের মাঠ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন হাসরের মাঠে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখবে, আমার কোন বান্দা
জাহান্নামের মধ্যে যাই কিনা, আল্লাহ তাআলা ওই নবীকে অর্ডার করবে। এমন কঠিন হাসরের মাঠ, ওই হাসরের মাঠে সমস্ত পয়গম্বর, হযরত আদম পয়গম্বর থেকে নিয়ে যত পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, সমস্ত পয়গম্বর ইয়া নাফসি বলবে। আর যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বর ইয়া নাফসি বলবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইয়া নাফসি বলবে না। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তা করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, প্রভু ও প্রভু, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই কঠিন হাসরের মাঠে শুধু তাকায় দেখবে, একবার যাবে জাহান্নামের দিকে তাকায় যাবেন, আবার যাবে জান্নাতের মধ্যে যাবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, প্রভু গো, ও প্রভু, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে আপনি জান্নাতের মধ্যে দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين। الله أكبر। কোরআনকে যে বান্দা অস্বীকার করবে সে কাফের। কথা বলেন ঠিক কিনা? কোরআনের একটা করে কে যে অস্বীকার করবে সে কাফের, সে মুসলমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর জমিনের মধ্যে যত ওলি আছে সমস্ত ওলিদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমার যত ওলি আব্দুল গাউস কুতুব আছে সমস্ত কুতুবদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আজকে আলোচনা করতেছি এই জন্য, মনোহর ওলি আউলিয়ার উদ্দেশ্যে একটা ওই মাহফিলটা হইতেছে, এই জন্য ওলিদের বিষয়ে কিছু কথা বলতেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, পৃথিবীর জমিনের মধ্যে কোনো ওলিদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তারা পরকালে যাবে, তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা বলবে, যত ওলি আছে সমস্ত ওলিদেরকে আমি আল্লাহ তাআলা কাতারে রাখিয়া তাদেরকে বলবো, তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ। তার মধ্যে আল্লাহ তাআলা আয়াতের পরিপ্রেক্ষিতে একটি ঘটনা উল্লেখ করে দিয়েছেন। সেই ঘটনা হলো, ইমাম বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি একজন জবরদস্ত ওলি ছিলেন। বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি জবরদস্ত ওলি ছিলেন। এত বড় ওলি ছিলেন, দিল্লির জমিনের মধ্যে ভারতবর্ষে বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষে দিল্লির মধ্যে একটা মসজিদ ছিল। এখনো পর্যন্ত এই মসজিদটা সেই ইমাম বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি এই এত বড় ওলি ছিলেন, এত বড় শাইখ ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আলেম ছিলেন। বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে 4টা নসিহত করে গেছেন। কয়টা নসিহত করে গেছেন? যদি ওলি হতে চান তোমরা 4টা নসিহত যদি মানো, তোমরা ওলি হতে পারবা, ওলিদের কাতারে থাকতে পারবা। সুবহানাল্লাহ। কোন ওলিদের কাতারের মধ্যে যদি 4টা নসিহত থাকে, এই 4টা নসিহত যার মধ্যে থাকবে সে
বিনা হিসাবে জান্নাতে হাসতে হাসতে যাবে। সুবহানাল্লাহ। ইমাম বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করবে এমন সময় কাদেমকে ডেকে ডেকে বলতেছে, এ আমার কাদেম, আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, ভারতবর্ষের মধ্যে এমন কোন ওলি, এমন কোন শাইখুল হাদিস নাই, এমন কোন মুফতি সাহেব নাই, এমন কোন বড় বড় আল্লাহওয়ালা নাই, আমার জানাজা পড়ানোর জন্য আসবে। তুমি তাদেরকে 4টা নসিহত করে দিবা। 1 নাম্বার নসিহত তোমাকে বলে দেন, এ আমার কাদেম, 1 নাম্বার নসিহত হলো, আমাকে যে জানাজা দিবে তুমি সবাইকে আমার রাস্তার সামনে রাখিয়া সবার সামনে এই 4টা নসিহতের কথা বলবা। 1 নাম্বার নসিহত হলো, আসরের আগে যে 4 রাকাত সুন্নত আছে, আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, এই 4 রাকাত সুন্নত যাতে জিন্দেগিতে কোনোদিন ছাড়েন নাই। সুবহানাল্লাহ। আপনারা আছেন কিনা 4 রাকাত সুন্নত পড়ছেন কিনা? আপনারা নামাজ পড়েন কিনা? এই 4 রাকাত সুন্নত আপনারা কেউ পড়েন কিনা? ইমাম বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কাদেমকে বলে গেছেন, এ আমার কাদেম, 1 নাম্বার নসিহত, আসরের আগে 4 রাকাত সুন্নত জীবনে জিন্দেগিতে কোনোদিন ছাড়েন নাই, ওই লোক আমার জানাজা পড়াইতে পারবে। 2 নাম্বার নসিহত করলেন, এ বখতিয়া আমার কাদেম, 2 নাম্বার নসিহত হলো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। 3 নাম্বার নসিহত হলো, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকান নাই। 4 নাম্বার নসিহত হলো, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। আছেন কিনা? আপনারা আছেন? এমন লোক দুনিয়ার জমিনের মধ্যে আছে কিনা? কথা বলেন। আজকে আমরা যে আল্লাহর ওয়ালি যে বলে গিয়েছে আসরের আগে 4 রাকাত সুন্নত, এই সুন্নত পড়ব, এই সুন্নত কি আমরা কি পড়ি কিনা? জীবনে কোনোদিন পড়ছি কিনা? ফরজে আমরা পড়ি না, আবার সুন্নত কিভাবে পড়ব? যে সুন্নতটা পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। ইমাম বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কাদেমকে যখন ডেকে ডেকে বলে দিয়েছেন, এ আমার কাদেম, ওই 4টা গুণ যার মধ্যে থাকবে সে আমার জানাজার নামাজ পড়াইতে পারবে, যার মধ্যে 4টা গুণ থাকবে না সে কোনো দিন আমার জানাজার নামাজ পড়াইতে পারবে না। 1 নাম্বার যে কথা বলে দিয়েছেন, 2 নাম্বার কথা বলেছেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমরা কি সেকেন্ডে প্রতিটা মুহূর্তে মুহূর্তে মিথ্যা কথা বলতেছি কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা হাসতে বইতে সব সময় মিথ্যা কথা বলতেছি। যদি মিথ্যা কথা বলি কোনোদিন ইমাম বখতিয়ার কাকির মতো আমরা হতে পারবো না। ইমাম বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মিথ্যা কথা জিন্দেগিতে বলেন না। আজকে পৃথিবীর জমিনের মধ্যে আমরা চলতে ফিরতে, চলার সময়, বসার সময়, প্রতিটা সেকেন্ডে মুহূর্তে আমরা মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার নসিহত করে গিয়েছেন, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকান নাই। 4 নাম্বার নসিহত করে গিয়েছেন, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়েন না। আপনারা আসেননি? এমন বুজুর্গ আসেননি তাহাজ্জুদ নামাজ কোনোদিন ছাড়ছেন না? তাহাজ্জুদ নামাজ পড়বো দূরের কথা, আমাদেরকে যে 5 ওয়াক্তের নামাজ, ফরজ নামাজ দিয়েছে, এই ফরজ নামাজই আমরা পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه الصلاة والسلام مفتاح الجنة الصلاة। নামাজ আমাদের জন্য জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। আমরা নামাজি, আমরা পড়ি না, আমাদের জান্নাতের চাবি কিভাবে করব? আজকে আপনাদেরকে একটা উদাহরণ স্বরূপ আমি কথা বলি। দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনাকে একটা ঘরকে যদি আপনি তালা লাগাইয়া চলে আসেন, ঘরের চাবি যদি না থাকে আপনি কি ঘরটা খুলতে পারবেন কিনা? কথা বলেন। যদি চাবি থাকে আপনি খুলতে পারবেন, আর যদি চাবি না থাকে আপনি ঘরের তালাটা খুলতে পারবেন না। আজকে দেখেন, আপনার যদি ঘরের চাবি থাকে আপনি তালা খুলতে পারবেন, আর যদি চাবি না থাকে আপনি তালা খুলতে পারবেন না। পৃথিবীর জমিনের মধ্যে আমরা চাবি ফেলিয়া আখিরাতের জমিনের মধ্যে
চলে যাই, কিন্তু আমরা চাবি দিয়ে যাইতে পারি না। আল্লাহ তাআলা বলে, এ আমার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে তুমি চাবি এনেছো না, দুনিয়ার জমিনের মধ্যে চাবি কি কামাই করতে পারছো না, এই জন্য তুমি জান্নাতের তালা খুলতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন এই ওলিদেরকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আজকে যদি ওলিদের মতো আমরা চলতে পারি আমাদের ঠিকানা হবে জান্নাত, আর যদি ওলিদের মতো আমরা না চলতে পারি আমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী পাঠাইছেন, যেই নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য রহমত স্বরূপ হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন রহমাতাল লিল আলামিন। এই নবী যদি দুনিয়ার জমিনে না আসতো, পুরাটা পৃথিবী দিনকার যা আছে কুল কায়নাত যা আছে কোনো কিছু সৃষ্টি করতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ইঙ্গিত করে বলে দিয়েছেন, নবীকে তোমরা মানো, নবীর সুন্নত অনুযায়ী চলো, নবীর আদেশ গ্রহণ করো। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটেন, আমার নবী রাস্তা দিয়ে হাঁটেন, এমন কোন মানুষ নাই আমার নবীকে চিনে না, এমন কোন পাথর নাই আমার নবীকে চিনে না, এমন কোন গাছ নাই আমার নবীকে চিনে না, এমন কোন জীবিত গাছ নাই আমার নবীকে চিনে না, এমন কোন মৃত গাছ নাই আমার নবীকে চিনে না। আমার নবীকে মরা পাথর পর্যন্ত সালাম দিয়েছেন। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, আমার নবীকে রাস্তা দিয়ে হাঁটেন, সবাই সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন, এই জন্যই আমার নবীকে সালাম দেয়। নবীজির সাথে ছিল আবু বকর, উসমান, আলী, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন মদিনার রাস্তা দিয়ে যখন হাঁটেন, এমন সময় রহমাতুল লিল আলামিনকে সালাম দেয়। আল্লাহর নবী এভাবে বারবার হাতটা উঠাই। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আমি দেখতেছি আপনি এইভাবে বারবার হাতটা উঠান কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, এ আবু বকর, হে উসমান, আলী রে, আমি এই জন্য হাতটা উঠাই, আমি যে রহমাতুল লিল আলামিন, এই জন্য আমাকে সবাই সালাম দেই, এই জন্য আমি হাতটা উঠাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য মৃত গাছ পর্যন্ত পাগল ছিলেন। রহমাতুল লিল আলামিন প্রতিদিন মসজিদে নববীর মধ্যে ধরে একটা গাছ ছিল, তার গাছটার নাম হলো উস্তুনে হান্নানা। রহমাতুল লিল আলামিন এইভাবে গাছটাকে ধরে নবীজিকে সালাম, নবীজি গাছটা ধরে প্রতিদিন কুতবা দিতেন। রহমাতুল লিল আলামিন এইভাবে প্রতিদিন ধরে কুতবা দিতেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে এভাবে গাছটাকে ধরে নবীজি গাছটাকে ধরে কুতবা দিয়েছেন। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে গাছটা আমরা দেখতেছি, ওই গাছটা কেমন পুরাতন হয়ে গেছে গো নবীজি, এই গাছটা, এই লাঠিটাকে আপনি ফেলে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললে, আচ্ছা ঠিক আছে, ফেলে দাও। ওই গাছটা আবার নতুন করে নবীজিকে ভাবে আবার নতুন করে নিয়ে আনলো গাছটা। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য নতুন একটা গাছ আনবো, নতুন একটা লাঠি এনে দিব, এই লাঠিকে ধরে আপনি কুতবা দিবেন। রহমাতুল লিল আলামিন মদিনার মসজিদের মধ্যে বসে বসে সমস্ত সাহাবীদেরকে নিয়ে এভাবে কুতবা দিতেছেন।
আল্লাহ নবী বিশ্ব নবী তাকাইয়া দেখে এই গাছটা নবীর জন্য পাগল, নবীজির জন্য কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলল, এ আমার সাহাবীরা তাকাইয়া দেখো এই জন্য কে এভাবে কাটতেছে, ডুকরে ডুকরে কাঁদতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী তাকাইয়া দেখে ওই মৃত গাছটা, ওই মৃত লাঠিটা কান্না করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য গাছ পর্যন্ত পাগল ছিলেন, এমনকি মৃত উট পর্যন্ত নবীর জন্য পাগল ছিল। ওই গাছের জন্য একটা কবি লিখে দিয়েছেন, রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে তারকারাজি। কথা বলেন ঠিক কিনা? শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বলেন ঠিক কিনা? রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে কুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে কুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, রহমতেরি রুমে রুমে লেখা নবীর নাম মোবারক, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের তুতু মুবারক যখন জমিনের মধ্যে ফেলতেন, সাহাবীরা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনার যে তুতু মুবারক আছে ওই তুতু মুবারকটা আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের তুতু মুবারক যখন দিয়েছেন, নবীজি সাহাবীদেরকে বলল, আপনার তুতু মুবারক পর্যন্ত মেশকে আম্বারের মতো গ্রান পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।